সল্টলেকের স্বাস্থ্য ভবনে শনিবার দুপুরে আচমকা উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় বসা জুনিয়র ডাক্তারদের সামনে গিয়ে তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী নয়, আপনাদের দিদি হিসেবে এসেছি। আপনারা যেভাবে লড়াই করছেন আমি সেটাকে কুর্নিশ জানাই। ডাক্তারদের কাজের প্রতি সহানুভূতির কথা জানিয়ে মমতা বলেন, আপনাদের দাবি আমরা বিবেচনা করব, কেউ যদি দোষী হয় কঠোর শাস্তি হবে। তিনি আরও জানান, আমি চাই আপনারা কাজে ফিরে আসুন, আপনাদের কোনো ক্ষতি হবে না, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। মমতা এও বলেন, আপনারা আমাদের ঘরের ছেলে মেয়ে, আমি কোনো অন্যায় হতে দেব না। আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে নতুন কমিটি গঠনেরও ঘোষণা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আমার আবেদন করবো, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার আপনাদের জন্য করে গেলাম, বাদ বাকিটা যদি আমার উপর ছেড়ে দেয় আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার, এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আপনি চিকিৎসা আছেন। আমি আপনার পক্ষেও বিলম্ব করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের ঠিক হবে না। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং প্রায় মাত্র তাদের বসে যদি আমি নিশ্চয় নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আমি কোনো অ্যাকশন নেব, পুলিশ নই। ওরা এসপি জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি কোনো ডক্টরের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন, আপনাদের ছাড়া যেটা মারা গেছে ক্যাথলিকও চেঞ্জ করতে পারেন না, চেঞ্জ করতে পারে না। সেই জন্য আমি আপনাদের বলবো, আপনারা ভেবে চিন্তা সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্মের মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা তখন মনে রাখবেন যে আমি আপনাদের সমাধান হতে পারে। আমরাই চাইছি, আমরাই তো বলছি সমাধান চাইছি। আপনি বলুন না, এখানে রোজ জল বৃষ্টিতে এত বর্ষায় কাটতে কার ভালো লাগছে? আমরা তো এটার জন্য প্রস্তুত, মানে আমরা তো এগুলো করে আসি, আমরা ডাক্তারিটাই করতে চাই, আমরা তো কাজেই ফিরতে চাই, সেটাই তো আমাদের জায়গা। আমরা সার্জন যারা সার্জারি করতে পারছি না 1.5 মাস ধরে, তাহলে শিখতে পারছি না। লাইভ স্ট্রিমিংটা হবে কি? ফলে দেখুন, এটা বলছি আমরা কাজেই ফিরতে চাই। ফলে যে দাবি নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম, সেই দাবির যে ধারে কাছে আমরা না পৌঁছাতে পারি, তাহলে তো আজকে এত মানুষ আমাদের সাথে এসছে, তারা তো এই কথাগুলো শোনার জন্যই এসছেন যে এই দাবিগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে না, সিটি বিনিয়োগ বলে পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, বিএমই দিয়েছে হেলথ সেক্রেটারি তাদের পদত্যাগ হচ্ছে কি হচ্ছে না, সন্দীপ ঘোষাল তো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে না, আরজিকর মেডিকেল কলেজ
কলেজের ভিতরে যে ঘটনাগুলো ঘটে চলেছে আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে এখন আমরা পাচ্ছি যে মরদেহ থেকে অর্ঘ সেখান থেকে পাচার করা হতো, তাহলে এটা কারা করে? মেডিকেল কলেজের বুকে নাকি ডাক্তার, এত ক্রিমিনাল, তাহলে এই ক্রিমিনালদেরকে এই যে চক্র চলতো, এই চক্রে আর কারা আছে এটাকে বের হবেন? আপনারা কি চান না এটা বেরোক? তাহলে এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই ওনার কাছে সেটা তো শুনতে চাই, এবং এই শোনাটা সব পক্ষ শুনুক, এটাই আমরা চাই। এর মধ্যে আমার মনে হয় না যে খুব জটিল বিষয় আছে, সমাধানটা ওনারাই দেন, কোনো অসুবিধা নেই, আমরা তো বসেই আছি আলোচনা করার জন্য। ঠিক আছে, আগের রাগ প্রসাদ যেটা যদি কোনো জায়গা নয়, আমি মনে করি যদি তিনি চেয়েছেন আলোচনা করতে, আমরা আলোচনা করতে রাজি আছি। উনি যেখানে বলবেন, যে কোনো জায়গায় বলবেন, যে কোনো সময় বলবেন, আমরা 1 ঘন্টা 40 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, শুধুমাত্র 1 ঘন্টা 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা আলোচনা করতে মুখ্যমন্ত্রীকে কিছু একটা বলতে গিয়েছিলেন, কি বলবেন? না, উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন যে আন্দোলনের শিশু বলে একজন পুলিশ অফিসার পরিচয় করে দিলেন। সেই জায়গা থেকে উনি বলেন, দেখো বাবু তোমরা কি করবে। আমি বলেছি এইটাকে যে আমরা আন্দোলন এই আলোচনায় বসতে চাই, এইটুকুই কথা হয়েছে। লাইভ টেলিকাস্টের দাবি যেটা একাধিক আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই, এইটুকুই এই মুহূর্তে। আলোচনার শর্তগুলো কি এক থাকছে? আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসে দাবি এক থাকছে, 5 দফা যে আমাদের দাবি, সেই দাবি নিয়ে কোনো রকমের কোনো জায়গাকে আমরা রাজি নই। বুঝতে হবে, আমরা আলোচনায় বসতে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, ওয়েলকাম জানিয়েছি আমরা। উনি আলোচনায় বসতে চাইছেন, আমরাও আলোচনায় বসতে চাইছি 5 দফা দাবি। মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে জাস্টিসের স্লোগান উঠছিল, মুখ্যমন্ত্রী বললেন সিবিআই এর কাছে যেতে, জাস্টিস চাইতে। সিবিআই এর কাছেও আমরা যাব, মহামান্য আদালতের কাছেও যাব, কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে, তার যে কর্তব্য আছে, এবং আন্দোলনকারীদের কাছে তার যে 5 দফা দাবি আছে, যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি, সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে চাই। একটা পয়েন্ট উনি বললেন যে আমি সিএম হিসেবে আসিনি, আমি আপনাদের বড় বোন হিসেবে। এতে কি একটা অলিভ প্রাণ, সেটা আলটিমেট ফ্লেক্সিবিলিটি? কল্পনার কোনো জায়গা নেই। আমরা দেখিয়েছেন যেমন আমরা 35 দিন থেকে আমরাও তাহলে আমরা আলোচনা চাই। বারবার যে কথাটা আমরা বলে এসেছিলাম, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় বসতে, আমি প্রেস বন্ধুদের মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনায় উনি আসার পর কি মানে অগ্রগতিটা কি ঘটলো? আলোচনায় বসতে চেয়েছেন। প্রথম যে দুটো মেল এসেছিল, সেই দুটো মেলে তো কোথাও মোবাইলটা একটু পছন্দ ছিল। দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন, আমরাও নবান্ন দিয়েছিলাম, কিন্তু সেটা কয়েক বছর দূরত্বে সেই বৈঠক সফল হয়নি। আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিক ভাবে কষ্ট হচ্ছে। আপনারা ওনাকে একটু সত্য বলুন না, ওনাকে একটু বাদ আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কাছে বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা বিমান নয়, আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো, আমি একটু ছেড়ে চলে যাব। আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছে। আমি আপনাদের বলতে চাই, আমি চিন্তা করবো, যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। আমি চাই আমার বিচার হোক, আমি সিবিআই অনুরোধ করবো যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির আরোপ দেয়। আমি এবার সিবিআইকে অনুরোধ করবো, আপনাদের প্ল্যাটফর্মে বসে রাজনীতির কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন। যদি আপনাদের
মিডিয়া বন্ধু একটু ঢুকিয়ে দেবেন। নিশ্চয়ই নয়। আমি আপনাদের এটুকু বলবার জন্য আমি আশা করি আমরা আমাদের নিশ্চিন্তে দৃষ্টিতে দিচ্ছেন এবং আপনাদেরও পরিবার পরিবার অনেক মানুষের মারা যাচ্ছে। আপনারা প্লিজ আমি বলতে পারি আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আপনারা যারা ভাবছেন ঠিক হবে না আমি যাদের চিনি আমি যাদের জানি না সম্পর্ক নেই তারা এসছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং প্রায় মাত্র তাদের এই জাস্টিসের সম্পর্কে যে ব্যক্তি করব তাদের যদি শাস্তি না হয় বা জাস্টিসের মধ্যে বাধা এবং এরকম ঘটনাকে আর ঘটবে না সেটাকে ইনশিওর করতে পারে না। আর্টকর মেডিকেল কলেজের বুকে যে সমস্ত তথ্য উঠে আসছে দেহ পাচার থেকে শুরু করে মরদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে দেওয়া এই যে ঘটনাগুলো আজকে আপনাদের মাধ্যমে আমাদের সামনে আসছে এটা কারা করে এরা হচ্ছে ক্রিমিনাল, এরা ডাক্তার না, এরা ক্রিমিনাল। এই ক্রিমিনাল রাজ যদি মেডিকেল কলেজগুলোতে বজায় থাকে তাহলে আমরা কী করে সেফটি সিকিউরিটি ফিল করতে পারি? তাহলে এই যে দাবি সিপির পদত্যাগের দাবি হোক, ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল থেকে সরানোর প্রস্তাব হোক, সঞ্জীব ঘোষকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক, এই দাবিগুলো তো আমাদের শুনতে হবে, নাহলে তো আমরা কোনো সদর্থক রাস্তায় যেতে পারবো না। তাই এই দাবিগুলো আমাদের শোনা হোক, এটাই আমরা চাই। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি দিদি হিসেবে এসেছি, আপনাদের সিএম হিসেবে নয়। ঠিক আছে, দিদি হিসাবে এসে ভাইদের সাথে ভাইদের কথাগুলো তো শুনতে হবে, মানে একপাক্ষিক হতে পারে না। দিদি যেমন বলবে ভাইদের কথাও শুনতে হবে। ভাইদের যে দাবিগুলো, যে দাবি নিয়ে আজকে 36 দিন ধরে আমরা এখানে বসে আছি, সেই দাবিগুলো শোনা হোক, এটাই আমরা বলছি। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাকে একটু সময় দিন, কি বলবো, সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা 35 দিন ধরে বসে আছি, তাহলে একজন দিদি হিসাবে 35 দিন ধরে রোদ জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে বসে আছি। 14 আগস্টের হামলা আমরা কাটিয়ে এসেছি। তাহলে এই সহানুভূতিটা আমার মনে আরো আগে হলে আরো ভালো হতো। যাই হোক, দেরিতে হলেও তিনি যে এসছেন ওয়েলকাম জানাই, কিন্তু আমাদের দাবিটা তো শুনতে হবে। জানা তো দ্বিপাক্ষিক, একপাক্ষিক তো কোনো হতে পারে না, দ্বিপাক্ষিক বিষয়। লাইভ স্ট্রিমিং এর দাবি কি একই রকম থাকছে? আমরা তো বারবারই বলছি এই লাইভ স্ট্রিমিংয়ের দাবি তো আমাদের নয়, এটা তো মমতা ব্যানার্জি ওনারই দেওয়া। 2019 সালে যখন পরিবার ঘটনা বলে তিনি তো বলেছিলেন যে কোনো হাইড অ্যান্ড সিক নেই, তাহলে দাদা ভাইয়ের মধ্যে কথা হবে, দাবি নিয়ে আলোচনা হবে। তাহলে এর মধ্যে তো হাইড অ্যান্ড সিকের কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি না। দাবিগুলো আমরা আগেই দিয়ে রেখেছি খোলাখুলি। এখানে তো প্রশ্ন হচ্ছে দাবিটা মানবেন কি মানবেন না, এটাই নিয়ে প্রশ্ন। এটা নিয়ে তো কোনো আমি তো দেখছি না যে এখানে কোনো কলা কৌশলগত কোনো কথা এখানে হবে, মানে কলা কৌশলগত রণনীতিগত কথা কোনো তো হবে না। এখানে স্পষ্ট করে আমরা দাবি রাখবো, উনি সেটা পারছেন না কেন, পারবেন কি পারবেন না সেটা বলুক। যদি না পারেন তাহলে কেন পারছেন না সেটার পিছনে কী কথা আছে সেটা আমাদের খুলে বলুক, অনেক কারণ থাকতে পারে, তার পাল্টা যুক্তিও আমরা দেবো। তাহলে এই কথোপকথনটা আজকে আপামর বাংলার সবাই তো শোনার অধিকার আছে। ফলে আমার মনে হয় না এই যে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টা আপনারা এতটা করছেন, সরকার থেকে এটা কোনো বড় বিষয় হয়ে দাঁড়াবে বলে আমার তো মনে হচ্ছে ব্যক্তিগত। মমতা ব্যানার্জি এখানে আসলে এবার সমস্যার সমাধান হবে, আলোচনার জায়গাটা সেটা বন্ধ হয়ে গেছে। এবার সেই সমস্যার সমাধান হবে।
এরপর কি মানে অগ্রগতিটা কি ঘটলো? আলোচনায় বসতে চেয়েছে, প্রথম যে দুটো মেল এসেছিল সেই দুটো মেলে তো কোথাও মুখ্যমন্ত্রী বসার কথা ছিল না। দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন, আমরাও নবান্ন গিয়েছিলাম, কিন্তু সেটা সেই বৈঠক সফল হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি, আমরা আলোচনা বসতে পারি। হ্যাঁ, আমি যে কমিশনে আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সঙ্গব্যাপী এবং সঙ্গসাথী, তাহলে আপনাদের অনুরোধ করবো আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যার সমাধান করেছি এবং আবার আমি করার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলতে, আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলে আমি 26 দিন অনুসন্ধান আন্দোলন আনবেন, সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করবো, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন,